বাক্যকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা কি জানি? বাক্য বা যেটাকে বলা হয় সেন্টেন্স, এই সেন্টেন্সকে মূলত 5 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এবং সর্বোপরি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থ অনুযায়ী বাক্যের ভাগ, তাদের ভাব অনুযায়ী বাক্যের যে ভাগ, সেই বাক্যের ভাগ অর্থ অনুযায়ী, এটা লিখে রাখতে পারো, অর্থানুযায়ী। অর্থানুযায়ী বাক্যকে শুনে নাও, শুধু অর্থানুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। একটা বললাম অ্যাসার্টিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বিবরণমূলক বাক্য। যদি ধরো বলি বিবৃতি বা বিবরণ কেমন জিনিস, আমরা বলছি আমরা ইংরেজি শিখছি, এটা একটা সাধারণ কথা। এখানে দেখো কেউ কাউকে প্রশ্ন করলো না, কিচ্ছু না, একটা সাধারণ কথা বলা হলো যে আমরা ইংরেজি শিখছি, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন যদি বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কথাটা এসেছে ইন্টারোগেট থেকে। ইন্টারোগেট শব্দের কথা হলো প্রশ্ন করা, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তার মানে কি হবে? প্রশ্নবোধক বাক্য। কি বললাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স এর অর্থ কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ বা অনুরোধমূলক বাক্য। কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ বা অনুরোধমূলক বাক্য। আদেশ কাকে বলে? অর্ডার করাকে বলা হয় আদেশ। উপদেশ কাকে বলে? অ্যাডভাইস করা, এডভিআইএসি, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। তাহলে অর্ডার আদেশ হলো, উপদেশ হলো। অনুরোধ কাকে বলে? রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, এটার মানে হলো প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্য কেমন? কারণ মঙ্গল কামনা করা, উপরওয়ালার কাছে, দ্যাট মিন্স ভগবানের কাছে কারোর জন্য প্রার্থনা করা, সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। গট ইট? এবং সর্বশেষ আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা কোনো কিছু দেখে যখন অবাক হয়ে যাই তখন যে বাক্যটা বলি সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক চিহ্ন। আমি তোমাদের সংক্ষিপ্তভাবে একটা জিনিস বলে দিচ্ছি, শেষ থেকে বলছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় কি? এইরকম একটা চিহ্ন থাকে, এইরকম একটা চিহ্ন থাকে। এই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয়? বিস্ময়সূচক চিহ্ন বা সাইন অফ এক্সক্লেমেশন। সাইন অফ এক্সক্লেমেশন, এই সাইন অফ এক্সক্লেমেশন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের বোঝার উপায়। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য কেমন করে চিনবো? এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে, যেগুলো চিহ্ন দেখে বোঝা যাবে সেগুলো আগে করে নিই। 2 নম্বর আছে তবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চিনবো কি করে আমরা? এর একটা চিহ্ন থাকে, এই রকম চিহ্ন। এই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয়? প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জেনে গেলাম, এক্সক্লেমেটরি সেন্টেন্স জেনে গেলাম। 5 প্রকার সেন্টেন্সের মধ্যে দুটো জেনে গেলাম, কি করে চিনতে হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা চিনবো সাইন অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন দেখে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে চিনবো? তার ইন্টারোগেশন চিহ্ন দেখে বা জিজ্ঞাসা চিহ্ন দেখে। তাহলে দেখো আমরা একটু আগেই মানে আমরা এখনই জানলাম যে সেন্টেন্স হচ্ছে অর্থ অনুযায়ী 5 প্রকার, তার নামগুলো জেনেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রত্যেক প্রকার সেন্টেন্সের ডেফিনিশন বা সংজ্ঞাটা আমরা এবার জানবো, জানার পরে তাদের উদাহরণগুলো জানবো। আমি তোমাদের যাতে সময় কম লাগে সেজন্য ভিডিওটা একটুখানি স্কিপ করে আগে থেকে উদাহরণগুলো লিখে রাখলাম। এবার তোমাদেরকে আমি বোঝাচ্ছি। সর্বপ্রথম আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেক নাম হচ্ছে স্টেটমেন্ট, এটা লিখে রাখবে তোমরা।
এটা তোমরা নোট করে রাখবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে স্টেটমেন্ট। এই অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট এদের বাংলা হচ্ছে বক্তব্য বা বিবরণ। অর্থাৎ এটা থেকে সহজেই বোঝা যায় যে কোনো বক্তব্য রাখলে বা কোনো বিবরণ দিলে সেটা হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে অন্য কিচ্ছু না, খুব সাধারণ কথা। যে সেন্টেন্সের মাধ্যমে কোনো ঘটনার বিবরণ দেওয়া হয় বা কোনো সাধারণ বক্তব্য রাখা হয়, আমি রিপিট করছি, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো ঘটনার বিবরণ দেওয়া হয় বা কোনো সাধারণ বক্তব্য রাখা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমি উদাহরণস্বরূপ দিয়েছি কি, হি প্লেজ ক্রিকেট। এইটার মানে কি? হি প্লেজ ক্রিকেট আমরা আগের এক ভিডিওতে জেনেছিলাম সেন্টেন্স তৈরি করা। দেখো এখানে আমরা জানছি কি, হি প্লেজ ক্রিকেট। এটার মানে কি? হি মানে কি? হি মানে সে বা তিনি। প্লেজ মানে কি? প্লে মানে অ্যাকচুয়ালি খেলা করা। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম তাই হয়েছে হি প্লেজ। তাহলে হি প্লেজ ক্রিকেট এটার মানে কি হলো? সে ক্রিকেট খেলে বা তিনি ক্রিকেট খেলেন। বোঝা গেল? এটা সে ক্রিকেট খেলে বা তিনি ক্রিকেট খেলেন। এটাতে কোনো প্রশ্ন করা হয়েছে কাউকে, বা এটা সম্পর্কে কাউকে উপদেশ দেওয়া হয়েছে, নাকি এটা নিয়ে কারোর মঙ্গল কামনা করা হয়েছে, নাকি এটা নিয়ে কেউ অবাক হয়েছে? কিছুই হয়নি। এটা একটা সাধারণ কথা, হি প্লেজ ক্রিকেট মানে তিনি ক্রিকেট খেলেন। সুতরাং এটা হলো কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা উদাহরণ দিয়েছি, উই আর লার্নিং ইংলিশ। ধরো আমরা উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। আমাদের ইংরেজি শিখছি বলে কি কেউ অবাক হয়ে যাচ্ছে নাকি আমরা অবাক হয়ে যাচ্ছি? এটাও একটা সাধারণ কথা। কি বলেছি? উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। অর্থাৎ এটাও একটা সাধারণ বক্তব্য ছিল, এটাও একটা সাধারণ ঘটনা, তার বিবরণ দেওয়া হয়েছে। সো এই দুটো আমরা কিসের উদাহরণ দিয়েছি? অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ বা স্টেটমেন্টের উদাহরণ দিয়েছি। বোঝা গেল? পরবর্তীতে আমরা লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা একটু আগেই বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেনার উপায় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, অর্থাৎ সাইন অফ ইন্টারোগেশন দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা চিনব তার জিজ্ঞাসা চিহ্নের মাধ্যমে বা তার সাইন অফ ইন্টারোগেশন দিয়ে। এবার এটাকে যদি মানে করি, এখানে ধরো লেখা আছে হু আর ইউ, যে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এর মানে কি? হু আর ইউ, আপনি কে বা তুমি কে বা তুই কে। আমরা খুব খারাপ ভাষা হলে সেটা তুই কে বলা হয়, বাট তুই কে কাউকে বলা উচিত নয়। হু আর ইউ, তুমি কে বা আপনি কে। দেখো এখানে শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বসেছে, সুতরাং এটা কি চিহ্ন? এটার মাধ্যমে কি করা হয়েছে? দেখো হু আর ইউ। যদি এখন বলি হু আর ইউ, আপনি কে, এটা কি কোনো সাধারণ কথা বলছি? আমি জিজ্ঞাসা করছি কাউকে আপনি কে বা তুমি কে, প্রশ্ন করা হচ্ছে। সো এটা হলো প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একটা উদাহরণ দিয়েছি, ইজ হি মিস্টার রয়, তিনি কি মিস্টার রয়? ইজ হি মিস্টার রয়, তিনি কি মিস্টার রয়? তাহলে দেখো তিনি কি মিস্টার রয় যদি জিজ্ঞেস করি, সেখানেও কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা হলো তাকে বলা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডেফিনেশন বা সংজ্ঞা তাহলে কি লিখবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের? যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরে আমি লিখে রেখেছি আগে থেকে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা একটু আগে বললাম কাকে বলে? যে সেন্টেন্সের মাধ্যমে কাউকে আদেশ দেওয়া হয়, যে সেন্টেন্সের মাধ্যমে কাউকে উপদেশ দেওয়া হয়, যে সেন্টেন্সের মাধ্যমে কাউকে অনুরোধ করা হয়। অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ দেওয়া, অনুরোধ করা বা উপদেশ দেওয়া বোঝায়, বা আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, অনুরোধ করা, এটা তোমরা নিজেদের মতো করে সিকোয়েন্সটাকে সাজিয়ে নেবে, কোনটাকে আগে পরে রাখবে। আমি যেমন আমার মতো বললে আমি তোমাদের বলবো আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে আদেশ যদি বলি লুক অ্যাট দা বোর্ড, বোর্ডের দিকে তাকাও, আমি তোমাদের আদেশ দিলাম। লেটস সাপোজ তোমরা গল্প করছো, আমি বললাম লুক অ্যাট দা বোর্ড, বোর্ডের দিকে তাকাও, আদেশ দিলাম। ওপেন দা ডোর, দরজাটা খুলো। শাট দা ডোর, দরজাটাকে বন্ধ করো। এই যে আদেশ তোমাদের দিচ্ছি সেগুলো হয়ে যাবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ কমান্ড করছি তোমাদেরকে, আমি আদেশ করছি, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এবার দেখো একটা লিখলাম ইউ শুড ওবে দ্য সিনিয়র্স, মানে কি? বড়দেরকে মেনে চলা উচিত। শুড মানে কি? উচিত অর্থে বসে শুড। তাহলে ইউ শুড ওবে দ্য সিনিয়র্স, তোমার উচিত বড়দেরকে মেনে চলা। এটা কি প্রশ্ন করলাম আমি? যদি এখন বলি তোমার উচিত বড়দের মেনে চলা, এটা কি প্রশ্ন করলাম? প্রশ্ন করলাম না। এটা কি অবাক হয়ে গেলাম? অবাক হয়ে গেলাম না। আমি কি তোমাকে একটা সাধারণ কথা বললাম, কিন্তু উপদেশমূলক কথা বললাম যে খোকা তোমার বড়দেরকে মেনে চলা উচিত। দ্যাট মিন্স কি তোমাকে একটা উপদেশ দিলাম, তোমার ভালো কাজের জন্য কিছু বললাম, তাহলে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা উদাহরণ দিয়েছি, প্লিজ বি অ্যাটেন্টিভ, দয়া করে মনোযোগী হও। লেটস সাপোজ আমি পড়াচ্ছি আর তোমরা অন্য কিছু মনে মনে ভাবছো, তাই তোমাদের বললাম প্লিজ বি অ্যাটেন্টিভ, দয়া করে মনোযোগী হও।
অনুগ্রহ করে মনোযোগী হও। তাহলে আমি তোমাদের এই পার্ট টুকুতে তিন রকম সেন্টেন্সের ডেফিনেশন এবং উদাহরণ বললাম। কি কি বলেছি? অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছি, যার ডেফিনেশন দিয়েছি কি, যে সেন্টেন্সের মাধ্যমে সাধারণ কোনো ঘটনাকে প্রকাশ করা হয় বা সাধারণ কোনো বক্তব্যের বিবরণ দেওয়া হয়, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। উদাহরণ কি দিয়েছি? হি প্লেজ ক্রিকেট এবং উই আর লার্নিং ইংলিশ। সে ক্রিকেট খেলে বা তিনি ক্রিকেট খেলেন এবং আমরা ইংরেজি শিখছি, সাধারণ বক্তব্য ছিল। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ বাংলা কি বলেছি? প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন হু আর ইউ, আপনি কে বা তুমি কে? ইজ হি মিস্টার রয়, তিনি কি মিস্টার রয়? সেখানে দেখো এই দুটো বাক্যে আমরা প্রশ্ন করেছি এবং প্রশ্নবোধক চিহ্নও আছে। সো এই দুটো হয়েছিল কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বরে তোমাদের শিখিয়েছি আমি ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য। সেখানে কি বলেছি? আদেশ দেওয়া বোঝাবে, অনুরোধ করা বোঝাবে, উপদেশ দেওয়া বোঝাবে। আদেশ কি দিয়েছি? লুক অ্যাট দা বোর্ড, বোর্ডের দিকে তাকাও। বা বললাম শাট দা ডোর, দরজাটা বন্ধ করো। সেটা উপদেশ, আদেশ দিলাম, আমি কমান্ড করলাম তোমাদেরকে, আমি হুকুম করলাম কিছু, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। উপদেশ দেওয়া বলেছি কি? ইউ শুড ওবে দ্য সিনিয়র্স, বড়দের মেনে চলা উচিত। তোমাকে বললাম বড়দের মেনে চলা উচিত, সেটা হলো কি? উপদেশ দিয়েছি, তুমি উপদেশ দিয়েছি তোমাকে আমি। প্লিজ বি অ্যাটেন্টিভ, পড়াশোনায় মনোযোগী হও, তোমাকে আমি অনুরোধ করেছি। প্লিজ বি অ্যাটেন্টিভ, দয়া করে পড়াশোনায় মনোযোগী হও। তাহলে এই তিন প্রকার সেন্টেন্স নিয়ে কারো কোনো প্রবলেম আছে? যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো আমাকে কমেন্ট বক্সে। যদি কোনো প্রবলেম না থাকে আমি তোমাদের জন্য পরবর্তী যে দুটো সেন্টেন্স এখনো বাকি রেখেছি সেই দুটো বলছি। তার আগে ভিডিওটা একটুখানি স্কিপ করে আমি বোর্ডে লিখে নিয়ে তোমাদের জন্য বাকিটা বলছি। দেখো এবার তোমাদের যেটা বোঝাচ্ছি আমি, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? একটু আগে আমরা বলেছিলাম যে সেন্টেন্সের দ্বারা কারোর মঙ্গল কামনা করা বা ভগবানের কাছে কারোর জন্য প্রার্থনা করা বোঝায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। কি বললাম? আবার রিপিট করছি, শোনো। যে আগে শোনো, তোমরা পরে নোট করবে, আগে শুনে নাও। যে সেন্টেন্সের দ্বারা কারোর মঙ্গল কামনা করা বা ভগবানের কাছে কারোর জন্য প্রার্থনা করা বোঝায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আমরা একটা উদাহরণ দিয়েছি, দুটো উদাহরণ দিয়েছি। মে গড ব্লেস ইউ, এটার মানে কি? ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। আর একটা আমাদের সবার জানা উদাহরণ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের বাংলা কি? শুভ নববর্ষ বা নতুন বছর সুখের হোক। আরো একটা উদাহরণ এরকম তোমাদের জানাশোনা আমি দিয়ে দিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, এটা মানে কি? তোমার জন্মদিন শুভ হোক। তাহলে দেখো, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, কারণ মঙ্গল কামনা করছি, কারো ভালো চাইছি। হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ বা শুভ নববর্ষ বলছি বা নতুন বছর সুখের হোক, তাহলে কারোর ভালো চাইছি। হ্যাপি বার্থডে টু ইউ, সেটাও কিন্তু কারোর আমি ভালো চাইছি। তাহলে সেটা কি হলো? অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মাধ্যমে কি হয়? কারোর মঙ্গল কামনা করা হয় বা ভগবানের কাছে কারোর জন্য প্রার্থনা করা হয়, তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য। যে সেন্টেন্সের মাধ্যমে কারোর জন্য মঙ্গল কামনা করা হয় বা প্রার্থনা করা হয় তাকে বলে অপটেটিভ সেন্টেন্স। এবারে চলে আসছে আমাদের লাস্ট অফ অল বা সর্বোপরি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি প্রথমেই বলেছিলাম এরকম বিস্ময়সূচক চিহ্ন দেখে বোঝা যাবে। বিস্ময়সূচক চিহ্নটা কেমন? এটা দেওয়া খুব সহজ। বাংলায় যেমন ছেদ চিহ্ন দিই, তার নিচে ইংরেজি ফুল স্টপ। ছেদের নিচে ফুল স্টপ দিলে হয়ে যায় বিস্ময়সূচক চিহ্ন। এই বিস্ময়সূচক চিহ্ন দিয়ে কিন্তু আমাদের চিনতে হবে, জানতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনটা। আমি তিনটা উদাহরণ তোমাদের জন্য আগে থেকে টুকে রেখেছি। একটা দিয়েছি, ওফ হোয়াট এ ওয়ান্ডারফুল ব্যাটিং। ক্রিকেট খেলা দেখছি আমরা, কে মারছে 6, একের পর এক 6 মারছে কে? আইদার সঞ্জু স্যামসন অথবা সূর্যকুমার যাদব, একের পর এক 6 মারছে। বললাম ওফ হোয়াট এ ওয়ান্ডারফুল ব্যাটিং। দেখো প্রথমে একবার অবাক হয়ে কি বললাম? ওফ। ওফ দেখো, তারপর একটা বিশেষসূচক চিহ্ন দিয়েছি, ওফ। তাহলে এখানে একটা বিশেষসূচক চিহ্ন হয়ে গেল, মানে তারপরে এই সেন্টেন্সটা শেষ হয়ে গেল, এই পার্টটুকু শেষ হয়ে গেল। আবার নতুন পার্ট একটা বিশেষসূচক চিহ্নের পরে সেটাও কিন্তু বড় হাতের বা ক্যাপিটাল লেটার হবে। কি লিখলাম? ও হোয়াট এ ওয়ান্ডারফুল ব্যাটিং। আবার একটা কিন্তু বিশেষসূচক চিহ্ন। এখানে তো কটা সেন্টেন্স আছে? দুটো। ও হোয়াট এ ওয়ান্ডারফুল ব্যাটিং। এখানে যেটা মনে রাখবে,
সবসময় কিন্তু ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মুলা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে হবে না। তারপর ওফ, এটাও কিন্তু একটা বিশেষসূচক শব্দ, আমি বললাম দিয়ে বিশেষসূচক চিহ্ন দিয়ে দিলাম, সেটাও কিন্তু একটা পার্ট হয়ে গেল। ওফ, হোয়াট এ ওয়ান্ডারফুল ব্যাটিং, কি চমৎকার ব্যাটিং বা কি চমৎকার ব্যাট করছে, বিশেষসূচক চিহ্ন। alas he is no more, হায় হায় তিনি আর আমাদের মধ্যে বেঁচে নেই। একটু আগে অবাক হয়েছিলাম একজনের ব্যাটিং দেখে, তখন কি বলেছিলাম, ওফ হোয়াট এ ওয়ান্ডারফুল ব্যাটিং। এবার একজন মারা গেছেন, কি বলছি, alas he is no more, হায় হায় তিনি আর আমাদের মধ্যে বেঁচে নেই। প্রথমবার আনন্দে চিৎকার করছিলাম, ও হোয়াট এ ওয়ান্ডারফুল ব্যাটিং। দ্বিতীয়বার দুঃখে গলা দিয়ে কথা বেরোচ্ছে না, আস্তে করে বললাম, alas he is no more, তিনি আর আমাদের মধ্যে বেঁচে নেই। পরে দেখো, how horrible this is, how horrible this is, মানে লেটস সাপোজ আমরা চার চাকায় করে গাড়ি করে পাহাড়ের উপরে উঠছি, ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভাঙলো, জানলা দিয়ে তাকাচ্ছি, দেখছি বিশাল বড় বিশাল খাড়া একটা নিচে জায়গা, আর আমরা পাহাড়ে সে উপর দিয়ে যাচ্ছি, তাকি how horrible this is, আরে বাবা কি ভয়ঙ্কর ব্যাপার। তখনও কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, সেটাও বিস্ময়সূচক চিহ্ন। অর্থাৎ সুখ দুঃখ আনন্দ যে কোনো কিছুতে, সুখ দুঃখ আনন্দ ভয় আতঙ্ক যে কোনো কিছুতে যখন আমরা আশ্চর্য হয়ে যাব, অবাক হয়ে যাব, এবং সেই অবাক হওয়াটাকে যেভাবে প্রকাশ করব, যে বাক্যের মাধ্যমে প্রকাশ করব, আমাদের আশ্চর্য হওয়াটাকে, আমাদের অবাক হওয়াটাকে, সেটা সুখে অবাক হতে পারে, শান্তিতে অবাক হতে পারে, দুঃখে হতে পারে, ভয়ে হতে পারে, আতঙ্কে হতে পারে, চরম আনন্দও হতে পারে, যে কোনো কিছুতে আমাদের যদি অবাক হয়ে যায় আমরা, তাহলে কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ হবে।